আমন্ত্রণ জানাচ্ছি উচ্চতর গণিতের আরো একটি নতুন ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব এই যে দেখতে পাচ্ছ রাজশাহী বোর্ড ২০২৫ সালে আসা একটি বোর্ড প্রশ্ন দেখেই বুঝতে পারছো জ্যামিতি নিয়ে আলোচনা করব। তো এখানে বলা হচ্ছে PQRS চতুর্ভুজটি বৃত্তে অন্তর্লিখিত যার PR ও QS দুইটি কর্ণ এবং একটা কোণ QPR ইজ লেস দ্যান কোণ SPR। মোটামুটি এই উদ্দীপকটা পড়ে আমরা নিশ্চিত হলাম যে এইটা হচ্ছে টলেমির উপপাদ্যের একটা অংশ। কারণ টলেমির উপপাদ্যে বলা হয়েছে কি যে একটা বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কর্ণদ্বয়ের অন্তর্গত যে আয়তক্ষেত্র, এ দেখো কর্ণদ্বয়ের অন্তর্গত যে আয়তক্ষেত্র বিপরীত বাহুদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের সমষ্টির সমান। তাহলে বিপরীত বাহু হচ্ছে দুইটা দুইটা চারটা, তাহলে দুইটা আয়তক্ষেত্র, এ দেখো দুইটা আয়তক্ষেত্র তাদের সমষ্টির সমান। আমরা বুঝতে পারছি। তো চলো প্রথমে ক এর সমাধান করি। প্রশ্ন কতে আমাদের তেমন কিছু বলে নাই, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে আর বের করতে হবে এর মধ্যমা ত্রয়ের সমষ্টি নির্ণয় করো। মধ্যমা ত্রয়ের সমষ্টি তার মানে একটা মধ্যমা বের করতে পারলে আমরা মধ্যমা ত্রয়ের সমষ্টি বের করতে পারবো। মধ্যমা ত্রয়ের বর্গের সমষ্টি চাইনি, মধ্যমা ত্রয়ের সমষ্টি চেয়েছে। তো এক কাজ করি আমরা, এই যে এই প্রশ্নটা দেখো, আমরা এর সলিউশন এখন করছি। ধরো সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যকে যদি তুমি ধরো, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি আমি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a সেন্টিমিটার ধরি, তাহলে এর পরিসীমা হয় 3a। কি হয় বলো তো? পরিসীমা 3a। এই যে পরিসীমা 3a সেন্টিমিটার। আচ্ছা, বাহুর দৈর্ঘ্য a ধরলা এবং মধ্যমাকে যদি আমরা একটু d ধরে নিই, মধ্যমা বা মিডিয়ান যদি d সেন্টিমিটার হয় ধরে নিলাম, ওকে, পরিসীমা হচ্ছে 3a। তাহলে পরিসীমা যদি 3a হয়, দেখো প্রশ্ন অনুসারে আমাদেরও একটা পরিসীমা দেওয়া আছে। প্রশ্ন মতে পরিসীমা 3a ইকুয়ালস টু কত আছে? 12। তাহলে এর মান কত আসবে এখান থেকে? a ইকুয়ালস টু 12/3, তার মানে a ইকুয়ালস টু 4। আমরা জানলাম যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যের মান হচ্ছে 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার, ওকে। তো এই যে 4 সেন্টিমিটার আমরা বের করলাম, আমাদের আসলে এই বাহুর দৈর্ঘ্যটা জানা দরকার ছিল। আমরা জানি যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এবং মধ্যমার মধ্যে সম্পর্ক হচ্ছে 3a² ইকুয়ালস টু 4d²। এটা হচ্ছে সম্পর্ক। 3a² ইকুয়ালস টু 4d², মানে যেখানে বাহু হচ্ছে a আর মধ্যমা হচ্ছে d, তাহলে 3a² ইকুয়ালস টু 4d²। তোমরা নিশ্চয়ই এটা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা সাধারণত লিখে থাকি হচ্ছে 3 ইন্টু a² প্লাস b² প্লাস c² ইজ ইকুয়ালস টু 4 ইন্টু d² প্লাস c² প্লাস f²। যেহেতু সমবাহু ত্রিভুজ এ এবং ডি ই এফ মান সবগুলো মধ্যমা সমান হবে, বাহুর দৈর্ঘ্য এ বি সি সবগুলো সমান হবে, এই জন্য আমরা একটা এতে কনভার্ট করলেই হয়ে যায়। তো এখান থেকে যে আমরা মান বের করি, দেখো কিসের মান বের করতে হবে? ডি এর মান বের করতে হবে। তাহলে এক কাজ করো, এখানে হচ্ছে তুমি d² ইজ ইকুয়ালস টু এই যে 4টা পাশে যে ভাগ হয়ে যাবে, তাহলে 3a²/4। এখন খেয়াল করো এই ডি সমান সমান কি হবে? ডি যদি বের করতে চাও তাহলে তুমি এক কাজ করো, এখানে এর মানটা কত কত বের করছিলা বলো তো? 12। তাহলে 3 ইন্টু এটা হলো 4, 4 উপর স্কোয়ার করো, ডিভাইড হচ্ছে 4। তাহলে তুমি যদি এখানে 16কে আবার 4 দিয়ে ভাগ করো, কত পাবো বলো তো? ডি ইজ ইকুয়ালস টু √12। কত পাচ্ছ বলো তো? √12। তো √12কে তুমি যদি একটু হিসাব করো এরকম যে ডি ইকুয়ালস টু 12-র মধ্যে যদি তুমি কাটাকাটি করো, ধরো 4 গুণ 3, সরি আলাদা করে গুণ করে দাও, 4 গুণ 3, 3 4 12 হয়। তো 3 4 12 হয়, এখানে আবার তুমি কাইটা কি করতে পারো, এটা রুট করলে আবার 2 হয়, তাহলে 2√3। কত আসে বলো তো? 2√3। এই দেখো এই যে ডি কে মধ্যমা ধরছো, তাহলে ডি এর মান চলে আসছে, তার মানে মধ্যমা চলে আসছে। খুবই সহজে এটার সমাধান হয়ে গেল। তাহলে মধ্যমা এবং বাহুর মধ্যে সম্পর্ক হচ্ছে এটা। তাহলে এই যদি সম্পর্ক হয় আমরা এটাকে লিখতে পারি। এখন চলো আমরা আমাদের ইজি হায়ার ম্যাথ বই থেকে একটু দেখে নিই। আমরা একটু ডিটেলসে তোমাদের জন্য করছি। এই দেখো একটু ডিটেলসে করা হয়েছে, আমি জাস্ট তোমাদেরকে মানে শর্টকাট আর কি ছোট নিয়মটা দেখালাম। আর তোমরা চাইলে একটু ডিটেলসেও করতে পারো। এখানে পরিসীমা 12 থেকে এর বাহু মান বের করবা। আর আমরা যে মূল সূত্র জানতাম, যেটা বলছিলাম একটু আগে, 3 ইন্টু a² প্লাস b² প্লাস c² ইকুয়ালস টু 4 ইন্টু d² প্লাস c² প্লাস f²। যেখানে এ বি এবং সি হচ্ছে বাহুর দৈর্ঘ্য এবং ডি ই এফ এগুলো হচ্ছে তোমার মধ্যমা। তাহলে এখন তুমি এটাকে, যেহেতু বাহু সবগুলো সমান, তাই বি আর সি না লিখে সবগুলোকে এ লেখা যায়। সেই হিসাব করে আমরা সেই 3a² আর 4d² পাই। 3 আর 3 কেটে যায়। তারপর তুমি সেখান থেকে ডি এর ভ্যালুটা বের করবা, দেখবা যে অ্যান্সারটা চলে আসবে। অ্যান্সারটা যে আমরা তো করেই দেখাইলাম। আশা করি এটা বুঝতে তোমাদের সমস্যা হয় নাই। এখন আমরা যাব আমাদের প্রশ্ন খতে। প্রশ্ন খতে মূলত আমাদের বলা হয়েছে কি যে চতুর্ভুজ PQRS, এটা দুইটা দেখো কর্ণ, আর এই হচ্ছে বিপরীত বাহু, তাদের অন্তর্গত আয়তক্ষেত্র, এবং একটা কোণ কারাটা কোণের চেয়ে ছোট বড় দেখানো হচ্ছে। তো এই তথ্য অনুযায়ী আমরা প্রথমে চিত্র আঁকবো, চিত্র আঁকার পর এটাকে প্রমাণ করার চেষ্টা করব। দেখো আমরা চিত্রটি এঁকে ফেলেছি। আমাদের যে
চতুর্ভুজ পি কিউ আর এস এটা বৃত্তের মধ্যে অন্তর্লিখিত হবে। তাহলে আমরা এর নাম একটু দিয়ে দিই, পি কিউ আর এস। পি কিউ আর এস এটা হলো চতুর্ভুজ। এই যে চতুর্ভুজটা আমি অঙ্কন করলাম, ভালো করে বুঝো, এই যে চতুর্ভুজটা আমি অঙ্কন করলাম, এখন এই চতুর্ভুজটির মধ্যে পি কিউ এবং আর পি আর এবং কিউ এস কর্ণ দুইটি, আর এখানে দুইটা কোণ আছে, একটা হচ্ছে কিউ পি আর। দেখো কিউ পি আর তুমি দেখতে পাচ্ছ, এই যে কোণ কিউ পি আর। আর একটা কোণ হচ্ছে কোণ এস পি আর। এই যে এস পি আর, এস পি আরকে বড় বলা হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ আমি এস পি আরকে একটু বড় করে শো করলাম। তাহলে এস পি আর হলো। এবার কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে এইটা আমাদের প্রমাণ করতে হবে, এই জিনিসটা। তো এই জিনিসটা প্রমাণ করার জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমরা মনে করলাম, কি মনে করলাম, যে এইখানে যে কোণটা আছে, এই যে কোণটা, এই কোণটা হচ্ছে, এই কোণটা হচ্ছে বড় বলেই দেওয়া হয়েছে প্রশ্নের, তোমার মনে করার দরকার নেই। এখন কিন্তু তাহলে আমি এই কোণটা মনে করো 30 ডিগ্রি, আমি একটু ডিগ্রি দিয়ে সংখ্যা দিয়ে বোঝাই, তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এটা কখনোই 30 ডিগ্রি না, এটা আরও বেশি হবে, ধরো এটা 50 ডিগ্রি। তাহলে আমি এখন এই 30 ডিগ্রি সমান করে আর একটা কোণ আঁকবো, মানে এই কোণটা সমান করে কোণ আঁকবো। সেটা হচ্ছে কি, দেখো এই যে সমান করে এঁকে দিলাম, এবং এখানে আমি যে কোনো একটা নাম দিতে পারবো, এবং সেই নামটা দিলাম আমি হচ্ছে ই। কি দিলাম বলো তো? এই যে ই। এখন তুমি বলো তো, এই যে কোণটা আর এই যে কোণটা সমান না? এই দুইটা কোণ তো সমান, তাই না? হ্যাঁ, এই দুইটা কোণ সমান। তো এই দুইটা কোণ যদি সমান হয়, আমি দেখো বিশেষ নির্বাচনটা তোমরা প্রশ্ন দেখেই লিখে ফেলবা। এই যে পি কিউ আর এস একটি বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজ, কিউ পি কিউ এবং আর এস দুইটি কর্ণ, কোণ এটা হচ্ছে বড়, মানে কোণ কিউ পি আর ইস লেস দ্যান কোণ এস পি আর। প্রমাণ করতে হবে যে এটা প্রমাণ করতে হবে। এটা অঙ্কন করছে কি, অঙ্কন করলাম যে আমি এটা অঙ্কনটা লিখে দিচ্ছি এখানে। কি করছি বলো তো? এই যে কোণ কিউ পি আর সমান হচ্ছে কোণ এস পিই আঁকি, এই যে আঁকলাম, এই যে সমান করে আঁকলাম। আচ্ছা দেখো, দুইটা কোণ যে আমি সমান করে আঁকলাম, তাই না? আচ্ছা, এটা আমরা ডিরেক্ট প্রমাণের মধ্যে নিয়ে যাই, আমাদের অঙ্কন টঙ্কন লাগবে না, ডিরেক্ট প্রমাণের মধ্যে আমরা এই কাজটা করতে পারবো। আর একবারে প্রমাণটা দেখাই তোমাদের। ওকে, তো বিশেষ নির্বাচনের পরে ডিরেক্ট প্রমাণে চলে আসছি। এখন আমি এই কোণের সমান করে এই কোণ আঁকলাম। এখন যে দুইটা কোণ আমি সমান করে আঁকলাম, তাদের জন্য দুইটা ত্রিভুজ তুমি দেখতে পাচ্ছ একদম। দেখো এই যে কোণটা আমি এঁকেছি প্রথমে, এই কোণের জন্য একটা ত্রিভুজ আছে, এই দেখো ত্রিভুজ, দেখেছো? আবার এই যে একটা কোণ আছে তার জন্য একটা ত্রিভুজ, এই যে ত্রিভুজ। আমি যদি এই যে ত্রিভুজগুলো বলছি, এই যে তো আসলে না, ত্রিভুজের নাম বলতে হবে। ত্রিভুজের নাম হচ্ছে পি কিউ আর। কোণ কিউ পি আর এর জন্য কোণ পি কিউ আর একটা ত্রিভুজ পেলাম, এবং এখানে কোণ এস পি ই এর জন্য আমি একটা কোণ পেলাম, সেটা হচ্ছে কোণ পি এস ই, এই আর একটা ত্রিভুজ পেলাম। আমার টার্গেট হচ্ছে এই দুটা ত্রিভুজকে সদৃশকোণী প্রমাণ করা। সদৃশকোণী প্রমাণ করা মানে কি একটু বোঝাই। তিনটা ত্রিভুজের তিনটা কোণ পরস্পর সমান দেখাইতে হবে। কখন সমান হয়? যখন একটা ত্রিভুজের দুইটা কোণ পরস্পর সমান হয়, তখন 3 নাম্বার কোণটা অটোমেটিক্যালি সমান হয়ে যায়। একটু উদাহরণ দিয়ে যদি বোঝাই, ধরো যে এখানে একটা ত্রিভুজ আছে এই যে, আর এখানে একটা ত্রিভুজ আছে এই যে, এই দুইটা ত্রিভুজের আকার কিন্তু সমান না, এরা কিন্তু আলাদা। বাট এই ত্রিভুজের নাম ধরো এ বি সি, আর এই ত্রিভুজের নাম ধরো ডি ই এফ। আমি ধরে নিলাম যে এই কোণটা হচ্ছে 70 ডিগ্রি, আর এটাকে ধরলাম 50 ডিগ্রি। একই রকমভাবে ডি কোণটাকে ধরলাম 70 ডিগ্রি, আর ই কোণটা হলো 50 ডিগ্রি, মেপে দেখলাম। আচ্ছা, এখন তুমি বলো তো সি কোণটার মান কত ডিগ্রি হবে? চোখ বন্ধ করে তোমরা বলবা যে এইটা 70 আর এইটা হলো 50, মোট 120, তাহলে এখানে 60 ডিগ্রি দিলে 180 ডিগ্রি হবে, তাই না? কারণ আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন যদি এই ছোট ত্রিভুজটার ক্ষেত্রে আমি বলি, বলো তো এফ কোণটা কত ডিগ্রি? তখন তুমি বলবা কি 70 আর 50 120, তাহলে এটা হলো 60 ডিগ্রি। এখন একটু খেয়াল করে দেখো, এ কোণ যখন ডি কোণের সমান, আবার বি কোণ যখন ই কোণের সমান, মানে দুইটা কোণ যখন পরস্পর সমান, তখন সি কোণ আর এফ কোণ, এই 3 নাম্বার যে কোণটা, এটা অটোমেটিক্যালি সমান হয়ে যায়। অবশিষ্ট যে কোণটা থাকে সেটা অটোমেটিক্যালি সমান হয়ে যায়। তার মানে দুইটা কোণ সমান দেখাতে পারলে 3 নাম্বার কোণটা চোখ বন্ধ করে সমান হয়ে যাবে। দুইটা কোণ সমান দেখালেই সদৃশ হয়, আর 3 নাম্বার কোণটা তো এমনিতেই সমান হয়ে যায়। তাহলে আমরা চলো ত্রিভুজের দুইটা কোণ সমান দেখানোর চেষ্টা করি। আমরা এই দেখো, এই কোণের উপর ভিত্তি করে দুইটা ত্রিভুজ হলো, সেই দুইটা ত্রিভুজের নাম কি বলো তো? একটা ত্রিভুজের নাম হচ্ছে কোণ ত্রিভুজ পি কিউ আর, ত্রিভুজ পি কিউ আর, এই যে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, ত্রিভুজ পি কিউ আর, ও আরেকটা ত্রিভুজ হচ্ছে পি ই এস, ত্রিভুজ পি ই এস। এই যে দুইটা ত্রিভুজের মধ্যে, এর মধ্যে দেখো প্রথম যে কোণটা তুমি পেয়েছো, এই দেখো এই যে কোণটা তুমি পেয়েছো, এটাকে তুমি নিয়েই আসতে পারবে এখানে। কেন নিয়ে আসতে পারবা? কারণ এটা অঙ্কন অনুসারে সমান, অঙ্কন অনুসারে।
অঙ্কন অনুসারে আমরা এই কোণটাকে সমান পেলাম। এখন অঙ্কন অনুসারে সমান পেলাম, আমার তো আরও একটা কোণ লাগবে, তারপর 3 নম্বর কোণটা কেমনি বলতে পারবো? আমরা জানি যে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ পরস্পর সমান। একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ পরস্পর সমান, এইটা আমরা জেনারেল ম্যাথের বইয়ের মধ্যে শিখছি খুব ভালো করে 8 অধ্যায়ে। তাহলে এখন চলো আমরা যদি একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ পরস্পর সমান হয়, তাহলে আমরা একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ খোঁজার চেষ্টা করব। আমার ত্রিভুজ তো এইটা, তাই না? এই যে একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের মধ্যে তুমি যদি একটু মনোযোগ দাও, ভালো করে মনোযোগ দাও, তুমি দেখো এখানে যে কোণটা আর কোণটা ভালো করে বুঝো, কোণ পি আর কিউ, এই যে কোণটা, আর এখানে যে কোণটা পি এস ই কে তুমি যদি আর একটু বাড়াও তাহলে এই পর্যন্ত, দেখো তো, আবার একটু মনোযোগ দেখো তো, আমি যে কোণগুলোকে দেখাচ্ছি তুমি চাপ নিশ্চয় ধরতে পারবা। এ দেখো পি আর কিউ, কোন পর্যন্ত গেল? পি আর কিউ, মানে পি আর চাপে, পি কিউ চাপের উপর দণ্ডায়মান। আবার যদি তুমি এই কোণ পি এস কিউ দেখো, এইটাও কিন্তু পি কিউ চাপের উপর দণ্ডায়মান। তো আমার তো কোণ লাগবে ত্রিভুজ পর্যন্ত, তুমি এটাকে চাইলে পি কিউ ইও লিখতে পারো। ই লিখলেও কোণের কোনো মানের পরিবর্তন হবে না। তুমি এটাকে বাড়ায় যদি এ পর্যন্ত নিয়ে যাও অথবা যদি এ পর্যন্ত রাখো, তাতে কোণের মানের কোনো পরিবর্তন হয় না। তার মানে বুঝলাম যে এই দুইটা কোণ, অর্থাৎ এখানে যে কোণটা আর এইখানে যে কোণটা, এই দুইটা কোণ হচ্ছে পি কিউ চাপের উপর দণ্ডায়মান, মানে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ পরস্পর সমান, তাহলে আমরা বলতে পারবো যে কোণ কি বলবো? বলতে অ্যাঙ্গেল পি আর কিউ, অ্যাঙ্গেল পি আর কিউ ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল কি লেখা যাবে এখানে? পি এস ই, পি এস ই। মনে রাখবা যে ত্রিভুজের তথ্য তার পাশে লিখবা। দেখো এটা কেন সমান? এটা হচ্ছে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। তার মানে আমি শুধু এখানে সংক্ষেপে পি কিউ চাপ লিখে রাখলাম, তোমরা একটু বুঝে নিও যে এখানে তুমি লিখবা যে একই চাপের, অর্থাৎ পি কিউ চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, পি কিউ চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, বোঝা গেল? আচ্ছা, তাহলে দুইটা কোণ যদি সমান হয়, শুরুতেই বলেছিলাম 3 নম্বর কোণ অটোমেটিক্যালি সমান হয়, তাহলে অবশিষ্ট যে কোণটা, অবশিষ্ট কোণটা এখানে কি বলতো? অবশিষ্ট কোণ, এই জায়গায় অবশিষ্ট কোণ হচ্ছে আমাদের এই ত্রিভুজের জন্য এই যে এটা ত্রিভুজ পি কিউ আর, অ্যাঙ্গেল কি? পি কিউ আর, অ্যাঙ্গেল পি কিউ আর। আর এইখানে হচ্ছে অবশিষ্ট কোণ, অবশিষ্ট কোণ কি হবে? এখানে অবশিষ্ট কোণ হচ্ছে দেখো এই যে এইটা পিইএস, কি বলতো? পিইএস। তাহলে আমি এখানে লিখবো হচ্ছে অবশিষ্ট কোণ পিইএস। দুইটা ত্রিভুজে যখন তিনটা কোণ পরস্পর সমান হয় তখন সেই ত্রিভুজকে বলা হয় সদৃশকোণী ত্রিভুজ। তাহলে আমি বলতে পারি যে সুতরাং ত্রিভুজ পি কিউ আর ও ত্রিভুজ পিইএস সদৃশ। তাহলে এই যে সদৃশ ত্রিভুজ বা সদৃশকোণী ত্রিভুজ, এই সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রে অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হয়। অনুরূপ বাহুগুলো কি হয় বলতো? সমানুপাতিক হয়। তাহলে অনুরূপ বাহু যদি সমানুপাতিক হয়, একটু মনে রাখবা, আমরা অনুরূপ বাহু তো, মানে একটা ত্রিভুজের তিনটা বাহু, আমাদের এখন তিনটা বাহু লাগবে না, তুমি দেখতে পাচ্ছ দুইটা দুইটা করে। এখন কথা হচ্ছে আমি কোন দুইটা নিব, আমি কোন দুইটা নিব সেটা ডিপেন্ড করবে আমি এইখান থেকে তথ্য কালেক্ট করব। পি কিউ আমাকে নিতে হবে, তাহলে পি কিউকে নিলাম, এই ধরো পি কিউকে নিলাম, তো পি কিউকে নিলাম, এই যে পি কিউ, পি কিউ নিলাম। এখন পি কিউ যদি তুমি নাও, তাহলে পি কিউ এর অনুরূপ বাহু কোনটা সেটাকে দিয়ে ভাগ করতে হবে, অনুরূপ বাহুগুলো সমানুপাত, অনুরূপ বাহুর অনুপাত খুঁজে বের করো। তাহলে পি কিউ যদি তোমার এখান থেকে নাও, এই যে নিলাম পি কিউ, তাহলে পি কিউ এর এ দেখো পি কিউ তো কোণ হচ্ছে এইটা, এই পি হচ্ছে কিউ, তাহলে আর বিন্দুতে কোণ, তার মানে আর, এ দেখো আর বিন্দুতে কোণ, আর বিন্দুতে কোণ পি থেকে কিউ হয়ে আর, মানে পি কিউটা হচ্ছে তার বিপরীতে বাহু। তাহলে এখানে যদি পি কিউ যদি আমি বাহুটা নিই, তার অনুরূপ বাহু হলো এইটা পিই, কি বলতো? পিই। তাহলে এখানে লিখবো হচ্ছে পিই, পি কিউ আর হচ্ছে পিই। আচ্ছা একটু আমরা খেয়াল করে আরেকবার একটু দেখি দিলাম, পি কিউটা আমার লাগবে না, লাগবে হচ্ছে পি আর, সরি পি আরটা লাগবে, পি কিউটা আমি নিব না, আমার ওই অ্যান্সার হচ্ছে পি আর আর হচ্ছে কিউএস। তাহলে পি আর যদি নিই, পি আরটা হচ্ছে আবার একটু নিচে, এই দেখো এই যে পি আর, এই হলো পি আর। তাহলে পি আর যদি নাও, এই নিলাম হচ্ছে পি আর, তার অনুরূপ বাহু হবে হচ্ছে পিএস, কি হবে বলো তো? পিএস। এই দেখো পিএস, কারণ কি ওই আগে যেটা বুঝাইছিলাম, জাস্ট পি কিউ বাহু দিয়ে বুঝাইছিলাম, এখন আমার লাগবে হচ্ছে পি আর। কোনটা লাগবে আমি সেটা অ্যান্সার দেখে বুঝবো, অ্যান্সার দেখে আমরা হচ্ছে নিব। আন্দাজে তিনটা বাহু আছে, তিনটা লাগবে না, আমার দুইটা লাগবে, কোন দুইটা নিব? ওই যে অ্যান্সারে কি প্রমাণ করতে হচ্ছে তার উপর ডিপেন্ড করে আমি সেই দুইটাকে নেওয়ার চেষ্টা করবো। তাহলে পি আর ডিভাইড হচ্ছে পিএস নিলাম। এখন তো প্রথমটা তো বুঝলাম পি আর নিব, এরপরে কোনটা নেব? কিউএস। তো আমি হচ্ছে এই বাহুগুলোর মধ্যে কিউএসকে খুঁজবো, আমার ত্রিভুজে কিন্তু কিউএস নাই, কারণ আমার ত্রিভুজটা হচ্ছে এই পর্যন্ত, একটা হচ্ছে পি কিউ আর এইটা, আরটা হচ্ছে পিএসই এইটা। তো আমি তো কিউএসটাকে পাচ্ছি না, তো কিউএসটাকে না পাইলেও তার যতটুকু অংশ পাওয়া যায় ততটুকু অংশ নিতে হবে।
তার যতটুকু অংশ পাওয়া যায় তার ততটুকু অংশ নিতে হবে। তো আমি কিন্তু এই এই কিউএস এর কি এস ইটা পাচ্ছি, কি পাচ্ছি বলো তো, এসি এই অংশটা পাচ্ছি কিউএস এর, তাহলে এই অংশটাকে প্রথমবার নিব। তাহলে চলো এই অংশটাকে নেওয়ার চেষ্টা করি। তো আমি তো ছোট ত্রিভুজের তথ্যকে নিচে লিখছি, তাহলে এখানেও নিচে লিখবো, কি লিখবো, ইএস, এই যে লিখলাম ইএস। তাহলে ইএস যদি হয়, ইএস এর অনুরূপ বাহু কোনটা আমরা কোন দেখে বুঝবো, এই দেখো ইএস যদি এইটা হয়, এই দেখো ইএস, দেখছো ইএস, এটা কোন, কোন হচ্ছে পি বিন্দুতে, তাহলে ইএস এর অনুরূপ বাহু হবে হচ্ছে কিউ আর, কি হবে বলো তো, কিউ আর। তাহলে এইখানে আমরা লিখবো হচ্ছে কিউ আর, এই যে লিখলাম কি, কিউ আর। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা বুঝতে খুব একটা সমস্যা হওয়ার কথা না। যদি কোনো কারণে বুঝতে না পারো, আমাদের দুইবার এটা দুই পর্যায়ে, মানে প্রথম ত্রিভুজের ক্ষেত্রে আমরা তৈরি করলাম, পরে আরেকটা ত্রিভুজের ক্ষেত্রে একই সমীকরণ তৈরি করবে, এটা না বুঝতে পারলে পরেরটা অবশ্যই বুঝতে পারবে, আর এটা বুঝতে পারলে পরেরটা তো তুমি নিজেই করতে পারবে। তাহলে এইবার চলো আমরা যে আর গুণ করি, কি করব, আর গুণ করি আমরা, এটার সাথে এটা গুণ করবো, এটার সাথে এটা গুণ করব, তাই না? তো গুণ করে দিলাম, ধরো যে গুণ করব হচ্ছে পি আর ইন্টু ইএস, এই যে গুণ করলাম, ইজ ইকুয়ালস টু কিউ আর হচ্ছে পিএস, তাহলে পিএস ইন্টু কিউ আর, এই যে এটাকে ধরো 1 নম্বর সমীকরণ। এই 1 নম্বর সমীকরণ পর্যন্ত বুঝতে আশা করি কারো কোনো সমস্যা হয় নাই। তো এখন আমরা আর একটু আস্তে আস্তে নিচের দিকে যাব। তো চলো এরপরে দেখো দ্বিতীয় ধাপে আবার দেখো, এই যে আবার আমরা কি করব, এইবার এই যে যেখান থেকে শুরু করছিলাম, যে আমার যে দুইটা কোণকে আমি অঙ্কন করছিলাম, এই দেখো অঙ্কন করছিলাম এইটা আর এটা, এই দুইটা কোণকে সমান করে অঙ্কন করছিলাম, একটা হচ্ছে পি কিউপিআর আর একটা হচ্ছে এসপিই। তাহলে কিউপিআর প্রথমে লিখবো হচ্ছে অ্যাঙ্গেল কিউপিআর সমান হচ্ছে অ্যাঙ্গেল এসপিই, এই যে এসপিই অথবা ইপিএসও লিখতে পারো। এই যে দুইটা অ্যাঙ্গেল সমান, এটা আমাদের হচ্ছে কিসে ছিল বলতো, আমি অঙ্কন করেছিলাম, শুরুতেই অঙ্কন করেছিলাম অঙ্কন অনুসারে। এখন যদি একটু খেয়াল করি, আমরা এই যে অ্যাঙ্গেলটার সাথে ধরো এই যে কিউপি আর এর সাথে যদি আমি এই মাঝখানের অ্যাঙ্গেলটা যোগ করি, ধরো এটার মান 30 ডিগ্রি আর এটা হচ্ছে 20 ডিগ্রি, মোট কিন্তু 50 ডিগ্রি হবে। আবার এটা তো 30 ডিগ্রি ছিল, তাহলে এটার সাথে যদি আবার এটাকে আমি যোগ করি, তাহলে কিন্তু মানটা সেম থাকে। মানটা কি থাকে বলো তো, সেম থাকে। একটু বোঝার চেষ্টা করো, এই দেখো আমি একবার যে কাজটা করব সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটার সাথে এই যে কোন কিউ পি আর প্লাস এর মাঝের যে অ্যাঙ্গেলটা এইখানে হচ্ছে আর পিই, অ্যাঙ্গেল আর পিই, তাহলে আর পিই এই যে এটার সাথে যোগ করে দিলাম। ঠিক ডান পাশে যদি আমি একই অ্যাঙ্গেল যোগ করি এস পিই, তার সাথে যোগ করলাম হচ্ছে আর পিই, এই অ্যাঙ্গেলটাকে যোগ করে দিলাম। দুই পাশে ধরো এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, এর সাথে যোগ করলাম আমি 20 ডিগ্রি, এটা তো 30 ডিগ্রি ছিল, দুইটার মান সেম ছিল, তাহলে এটার সাথে যোগ করলাম 20 ডিগ্রি, বলো মানের কোনো চেঞ্জ হলো না, দুইটাই 50 ডিগ্রি করে রইল। তাহলে এবার যখন অ্যাঙ্গেলগুলোকে আমি যোগ করছি তখন কি হচ্ছে একটু খেয়াল করো, আমি যখন এই অ্যাঙ্গেলটা এখানে কিউ পি আর, ধরো কিউ পি আর এই যে অংশটা তার সাথে যোগ করছে কি আর পিই, তখন পুরো অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে পি, তো কিউ পিই কি হয়ে যাচ্ছে বলো তো, কিউ পিই। তাহলে আমরা এই পুরো দুইটার যোগফল হিসেবে লিখবো হচ্ছে অ্যাঙ্গেল কিউপিই, অ্যাঙ্গেল কিউপিই, অ্যাঙ্গেল কিউপিই। এবং এখানে যোগফল হিসেবে কি হচ্ছে বলো তো, এই দেখো এই এসপিই তার সাথে যোগ করলাম হচ্ছে এসপি পিইআর, তাহলে দুইটা যোগফল হচ্ছে এটা হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা অ্যাঙ্গেলটা লিখতে পারি এসপিআর অথবা আরপিএস, কি লিখতে পারি বলো তো, আরপিএসও লিখতে পারি। তাহলে দেখো হচ্ছে অ্যাঙ্গেল আরপিএস। ওকে, এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা হয় না আশা করি। এবার দেখো এই যে দুইটা কোণ তুমি তৈরি করলাম, এই দুইটা কোণের জন্য আবার দুইটা ত্রিভুজ হয়, সেই দুইটা ত্রিভুজকে আবার আমরা সদৃশকোণী প্রমাণ করার চেষ্টা করব। সেই ত্রিভুজ দুইটা কি একটু মনোযোগ দাও, এই দেখো দেখাচ্ছি আমি তোমাদেরকে। দেখো এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার এখানে কিউপিই, এই দেখো কিউপিই, তাহলে কিউপিইতে একটা ত্রিভুজ তৈরি হলো, এই দেখো কিউপিই ত্রিভুজ, দেখছো এই যে। এরপরে আরেকটা অ্যাঙ্গেল দেখো, এইখানে যে অ্যাঙ্গেলটা এই যে আরপিএস, তাহলে আরপিএস এর জন্য আর একটা ত্রিভুজ তৈরি হলো, এই দেখো আরপিএস, দেখছো এই একটা হচ্ছে গ্রিন কালার, একটা হচ্ছে ব্লু কালার, এই দুইটা কালারের দুইটা ত্রিভুজ হলো। ভালো করে খেয়াল করো, একটা গ্রিন কালারের হচ্ছে পি কিউই, একটা হচ্ছে আর ব্লু কালার হচ্ছে পি আর এস। আমার এখন টার্গেট হচ্ছে এই দুইটা ত্রিভুজকে সদৃশকোণী প্রমাণ করা। এই দুইটা ত্রিভুজকে সদৃশকোণী প্রমাণ করে একটা সমীকরণ বানাবো, দেন আমি যোগ করে দেবো। তো এখন চলো আমরা সেই কাজটা করার চেষ্টা করি।
ওকে, তাহলে এই এই কোণের উপর ভিত্তি করে ত্রিভুজ পাচ্ছি কি আমরা, দেখো ত্রিভুজ নাম হচ্ছে কিউ পি আর, ত্রিভুজ কিউ পি আর কিউপিই, ত্রিভুজ কিউপিই ও ত্রিভুজ এখানে আরপিএস এর মধ্যে দুইটা কোণ সমান দেখা যাবে। তার মধ্যে একটা কোণ আমরা অলরেডি সমান দেখাই ফেলছি, একটা কোণ কি বলতো অলরেডি আমরা সমান দেখাই ফেলছি। তো এটাকে আমরা চাইলে একটু এখানে এনে বসাইতে পারি, এই যে বসাই দিলাম। আচ্ছা, আরেকটা কোণ কোনটা, এবার আমরা একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ খুঁজবো, একই চাপের উপরে দণ্ডায়মান বৃত্তস্থ কোণ খুঁজবো। দেখো এই যে ত্রিভুজের নাম হচ্ছে ত্রিভুজ পি কিউ ই, যদি একটু এই কোণটাকে দেখো যে কোণ পি কিউ ই একটু বাড়ালে এস হয়, এটা কিন্তু পি এস চাপের উপর দণ্ডায়মান, এই চাপের উপর দণ্ডায়মান। আবার যদি তুমি ত্রিভুজ এইটাকে দেখো যে পি আর এস, এইটাও একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। তাহলে আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ পরস্পর সমান, তাহলে লিখতে পারবো যে অ্যাঙ্গেল পি কিউ এস মানে হচ্ছে পি কিউ ই লেখা যাবে, অ্যাঙ্গেল পি কিউ ই সমান হচ্ছে অ্যাঙ্গেল পি আর এস দুইটাই একই চাপের উপর দণ্ডায়মান, তাহলে পি আর এস, পি কিউ ই এবং পি আর এস দুটাই হচ্ছে পি এস চাপের উপরে। কোন চাপ বলতো, লিখে দিই এখানে পি এস চাপ। তোমরা মনে রাখো, লিখবা যে পি এস চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, তাই এরা সমান। এখন অবশিষ্ট যে কোণটা থাকে, আমরা জানি অবশিষ্ট কোণটা কি হয়, অটোমেটিক্যালি সমান হয়। তো অবশিষ্ট কোণ এখন কোনটা আছে বলতো, এই দেখো একটা তো আমরা নিলাম হচ্ছে এইটা, তার সাথে নিলাম হচ্ছে এইটা, বাকি থাকলো হচ্ছে এইটা, অর্থাৎ পি ই কিউ, ত্রিভুজ পি ই কিউ, এই যে অ্যাঙ্গেল পি ই কিউ সমান হচ্ছে অ্যাঙ্গেল, এই ত্রিভুজটার হচ্ছে এটা থাকে যে এই ত্রিভুজের মধ্যে তোমার এই কোণটা থাকে, তাহলে ওই কোণটার নাম কি, এই অ্যাঙ্গেলটার নাম হচ্ছে অ্যাঙ্গেল পি এস আর, পিএসআর। কেন, এরা অবশিষ্ট কোণ, তাই অবশিষ্ট কোণ, তাই এরা সমান। ওকে, এবার আসো তাহলে ত্রিভুজ দুটা কি হলো, সদৃশকোণী। সুতরাং বলা যায় যে ত্রিভুজ পি কিউপিই, ত্রিভুজ কিউপিই ও ত্রিভুজ আর পি এস সদৃশকোণী, সদৃশ। ওকে, তো আমরা জানি সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর সমানুপাতিক, অনুরূপ বাহুগুলো কি সমানুপাতিক, তাহলে অনুরূপ বাহু যদি সমানুপাতিক হয়, তাহলে আমার এই যে ত্রিভুজ তোমার হচ্ছে পি কিউ ই, এই দেখো ত্রিভুজ পি কিউ ই এই ত্রিভুজ, আর হচ্ছে ত্রিভুজ পি কিউ আর এই ত্রিভুজ, তো এই দুইটা ত্রিভুজের মধ্যে আমি কোন বাহুটা নিব তা ডিপেন্ড করবে হচ্ছে এখানে। তো পি আরটা আমার নিতে হবে, পি আরটা কি নিতে হবে, তো পি আর যদি আমি নিয়ে নিই, ধরো যে পি আরটাকে নিলাম, এই যে পি আর, তাহলে একটু খেয়াল করো যে পি আর এই তো নিলাম, তাহলে পি আর এর অনুরূপ বাহু কোনটা, পি আর হচ্ছে এইটা, তো পি আর হচ্ছে কোন ত্রিভুজের জন্য, এই ত্রিভুজের জন্য, তো এই ত্রিভুজের তথ্য উপরে লিখছি মানে উপরেই লিখতে হবে। আচ্ছা, তো পি আরটা তো আমি লিখলাম, এখন পি আর এর অনুরূপ বাহু কোথায় খুঁজে পাবো, পি আর একটু খেয়াল করো, এই দেখো পি আর, দেখতে পাচ্ছ পি আর, এটা কোন হচ্ছে এস বিন্দুতে, কোন কোথায় এস বিন্দুতে, তাহলে পি আর এর অনুরূপ বাহু হচ্ছে পি কিউ, পি আর অনুরূপ বাহু কি পি কিউ, তাহলে আমরা এখানে নিব কি বলতো পি কিউ, তাহলে পি আর এর নিচে লিখবো হচ্ছে পি কিউ। এখন বাকি বাহু কোনটা নিব সেটা ডিপেন্ড করবে হচ্ছে এই যে কিউএস এর উপরে। তো কিউএস তো আমরা পাচ্ছি না, পুরো কিউএস একবারও পাইনি, এবারও পাবো না, কিন্তু এই যে ত্রিভুজ পি কিউ ই, এই ত্রিভুজের মধ্যে কিউএস এর অর্ধেকটা পাচ্ছে, অর্ধেকের একটু বেশি, সেটা হচ্ছে কিউ ই। তো কিউ ই এই ত্রিভুজের তথ্য আবার আমি এবার নিচে লিখছি, তো নিচে যেহেতু লিখছি এই কিউইটাকে আমি নিচেই লিখবো, তাই লিখলাম হচ্ছে কিউ ই। একটার তথ্য উপরে একটা তথ্য নিচে লিখলে আবার কিন্তু জট লেগে যাবে, যারটা উপরে লিখবা তারটা উপরে লিখবা, যারটা নিচে লিখবা তারটা নিচে লিখবা। ওকে, কিউ ই, এখন কিউ ই যেহেতু লিখছো, তাহলে কিউ ই এর অনুরূপ বাহু কোনটা, এই দেখো কিউ ই, তার অনুরূপ বাহু হচ্ছে পিএস। কোন থেকে তুমি অনুরূপ বাহু খুঁজে পাবা, কোন থেকে তুমি অনুরূপ বাহু খুঁজে পাবা, ওকে, তাহলে পিএস এখানে লিখে দেওয়া হচ্ছে পিএস। এখন চলো এটাকে আমরা একটা আর গুণ করে ফেলি, আর গুণ করলে কি হচ্ছে দেখো, এটার সাথে এটা গুণ করো, গুণ করলে তুমি কি পাবা, পাবা হচ্ছে যে এই পি আর ইন্টু কিউ ই ইজ ইকুয়ালস টু পি এস ইন্টু পি কিউ, অর্থাৎ পি কিউ ইন্টু পি এস, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সমীকরণ। আমরা দুইটা সমীকরণ পেয়ে গেছি, আমাদের কোনো টেনশন নাই। এখন আমরা এই দুইটা সমীকরণকে শুধু যোগ করে দেব, সমীকরণ যোগ করি, চলো একের সাথে যোগ করব 2, তাহলে একের সাথে 2 তো যোগ করব, তাহলে একের যে বাম পক্ষটা সেটাকে আগে একটু নিয়ে আসা দরকার। এই যে একের বাম পক্ষ ধরে আমি যদি এখানে নিয়ে আসি, এখানে নিয়ে আসলাম,
আর 2-এর যে বাম পক্ষ সেটাকে ধরো যদি আমি এখানে একটু নিয়ে আসি, তাহলে ও চলে আসছে। মাঝখানে কি সাইন হবে? যোগ চিহ্ন হবে। এই ছোট করে আমি যোগ চিহ্ন দিয়ে দিলাম। আচ্ছা, সমান সমান দিলাম। এরপরে দেখো আমরা এবার 1 নম্বর সমীকরণ আমি ছোট করে দেখাচ্ছি, একটু পরে জুম দিয়ে দেবো, সমস্যা নাই। 1 নম্বর সমীকরণের যে ডান পক্ষ যেটা আছে সেটাকে আমি একটু নিয়ে আসি, এই যে ধরলাম, আর এখান থেকে নিয়ে চলে আসছি। এবার যোগ করব কোনটা? 2 নম্বরের যে ডান পক্ষ আছে সেটাকে, এই যে 2 নম্বরের ডান পক্ষটা, এটাকে আমি এখানে দিলাম বসিয়ে। এই হয়ে গেল সমীকরণ যোগ। যেহেতু চিত্রটা আমার আরেকবার প্রয়োজন হবে, চিত্রটাকে একটু নিচে নামায় রাখি। ওকে, এবার আসো, এই দেখো, ভালো করে বুঝো। আমরা কি করছি? 1 নম্বর সমীকরণের সাথে 1 নম্বর সমীকরণের বাম পাশে 2 নম্বর সমীকরণের বাম পাশ, 1 নম্বর সমীকরণের ডান পাশে 2 নম্বর সমীকরণের ডান পাশ যোগ করে দিলাম। আর যেহেতু এটা একটা লাইনের মধ্যে মাল্টি কালার দেখতে পাচ্ছ, আমি এটাকে একটা কালারে কনভার্ট করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এই কালারটাই দিই। ওকে, দেখো, এই যে আমরা দুইটা সমীকরণকে যোগ করে ফেললাম, এখন আমাদের উত্তরের আমরা খুব কাছাকাছি, অর্থাৎ যেটা প্রমাণ করতে বলা হয়েছে তার খুব কাছাকাছি আমরা। এক কাজ করি, এখান থেকে আমরা তোমার এই যে পিআর আর পিআর, তাহলে এখান থেকে কি কমন নেওয়া যায়? কমন নেওয়া যায় হচ্ছে পিআর, কমন নেওয়া যায় হচ্ছে পিআর, তাহলে পি আর নিলাম কমন। তাহলে এখানে হচ্ছে ইএস প্লাস হচ্ছে কিউই, কি কি থাকে বলো তো? ইএস, ইএস প্লাস হচ্ছে কিউই। ওকে, লিখলাম। আর এইখানে অ্যান্সারে প্রমাণ করতে বলছে পি কিউ ইন্টু এস আর, পি কিউ ইন্টু এস আর। তো এখন আমরা সমীকরণ তো যোগ করছি, কিন্তু আমাদের ছোট্ট একটা মিস্টেক হয়ে গেছে। আমরা অনুরূপ বাহু ধরতে এখানে একটু মিস্টেক হয়ে গেছে, চলো আমরা একটু ঠিক করে নিই। দেখো, আমাদের প্রুফ দেখে আমরা এটা বুঝতে পারবো যে কোথায় আমাদের গলদ হয়েছে। তো আমরা যদি একটু দেখি, আমাদের প্রুফ করতে হবে হচ্ছে পি কিউ ইন্টু আর এস, পি কিউ ইন্টু এস আর, পি কিউ ইন্টু এস আর। দেখো, আর হচ্ছে কিউ আর ইন্টু পিএস। এই দেখো, কিউ আর ইন্টু পিএস কিন্তু এখানে আছে, পি কিউ আছে আর পিএস চলে আসছে, তো এখানে এস আর হওয়ার কথা ছিল। তাহলে এখানে অনুরূপ বাহুতে আমাদের একটু গন্ডগোল হয়েছে। চলো আমরা একটু দেখে নিই যে কোথায় ঝামেলা হলো। দেখো, আমাদের এখানে অ্যান্সারে তোমার হচ্ছে পি কিউটা থাকছে, তাহলে পি কিউ, আর এখানে কিউ ই যে আমি লিখলাম, এই যে কিউ ই, তাহলে কিউ ইর অনুরূপ বাহু কোনটা একটু দেখি তো। কিউ ইটা কোথা থেকে নিয়েছিলাম আমরা? এই দেখো, কিউ ই এইটা, তাহলে পি বিন্দুতে হচ্ছে কোণ, তাহলে কিউ ইর অনুরূপ বাহু হচ্ছে আর এস, আর এটাও পি বিন্দুতে কোণ। আচ্ছা, তাহলে আমরা এক কাজ করি, এই জায়গা থেকে অনুরূপ বাহুটাকে ঠিক করে ফেলি। দেখো, এই জায়গাতে অনুরূপ বাহু হচ্ছে কিউ ই, এর অনুরূপ বাহু হচ্ছে আর এস। তো কিউ ইর উপরে আসলে কি বসবে বলো তো? বসবে হচ্ছে আর এস। তাহলে এই পিটাকে শুধু আমরা একটা ছোট্ট একটা টান দিয়ে এটাকে আর বানাই দিই, তাহলে আমাদের কোশ্চেনে আর কোনো ঝামেলা থাকবে না। ওকে, তাহলে এইবার চলো, আমরা কি করছি এখানে আর এস, এইখানে শুধু আমরা কি করব, এসটাকে জাস্ট তুমি আর বানাই দিবা, এই যে পিটাকে আর বানাই দিবা, শেষ। ওকে, এবার একটু সাজাই লিখি। দেখো, প্রথমে পি কিউ আর এস, পি কিউ এস আর। দেখো, এই পি কিউ আর এস আর 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 এস কিন্তু একই জিনিস, তো আমরা সাজাই লিখলাম, এটাকে সাজাই লিখে দিই যে এইটাকে পি কিউ ইন্টু এস আর। ওরা বলছে এস আর, ঠিক আছে, এসটাকে আগে লেখো, সমস্যা নাই। আর এস আর একই জিনিস। ওকে, প্রশ্নে যেভাবে আছে জাস্ট আমরা সেভাবে মিলাই দেবো। তারপরে কি আছে? পিএস ইন্টু কিউ আর, তাহলে পিএস ইন্টু কিউ আর তো আছে এখানে, পিএস ইন্টু কিউ আর, পিএস ইন্টু কিউ আর। ওকে, রাইট সাইডটা হুবহু প্রমাণ হয়ে গেছে। এখন লেফট সাইডটা আমরা শুধু যোগ করে মানটা বসাই দিলেই দেখবা যে তোমাদের যা প্রশ্নে বলা হয়েছে তা প্রমাণ হয়ে যাচ্ছে। একটু খেয়াল করো, এই দেখো, এই চিত্রের দিকে তাকাও আর এদিকে একটু তাকাও। এখন দেখো, এই যে ইএস আর হচ্ছে কিউ ইএস কতটুকু? ইএস হলো এতটুকু, এই দেখো, এই যে এতটুকু, এই যে এতটুকু হচ্ছে ইএস। আর কিউই কতটুকু? এই যে এতটুকু। তো এই দুইটাকে যোগ করলে আমি কি পাই? এই দুইটাকে যোগ করলে আমি এই পুরোটা পাই, কিউ থেকে এস পর্যন্ত, কিউ থেকে এস পর্যন্ত, কিউ এস। তাহলে এই দুইটার যোগফল হিসেবে আমি কি লিখতে পারি বলো তো? লিখতে পারি হচ্ছে কিউ এস। তাহলে পি আর ইন্টু কিউ এস ইজ ইকুয়ালস টু পি কিউ। এটা তো আগের বারই সাজায় ফেলছি, এখন আমরা এটা লিখে দিলাম, আর এখানে পিএস ইন্টু কিউ আর। এই দেখো, প্রমাণ করতে চাইছিলাম, প্রমাণ হয়ে গেছে। বিশাল একটা উপপাদ্য, কিন্তু যদি একটু বুঝে তুমি প্রমাণ করতে পারো, মাথা ঠান্ডা করে, দেখবা যে এটা আসলে তো কঠিন কিছু না। তো আমরা মূলত এখানে টলেমির উপপাদ্যটাকে প্রমাণ করলাম, একদম যেভাবে প্রমাণ করেছি সহজ সরল করে, তোমরাও কিন্তু এভাবে বুঝে বুঝে এটা প্রমাণ করতে পারবে। চলো আমরা পরবর্তী প্রশ্ন, অর্থাৎ প্রশ্ন গ এর প্রমাণটা করি। প্রশ্ন গতে বলা হয়েছে কি, যদি এই দুইটা কোণ সমান হয়, কিউপি আর এবং এসপি আর যদি সমান হয়, এর আগের বার এই একটা কোণ বড় ছিল, এটাকে বড় ধরা হয়েছিল, এটাকে ছোট ধরা হয়েছে, এখন এটাকে সমান করে দেওয়া হয়েছে এই প্রশ্নের জন্য। এবং পিআর কিউএস কে টি বিন্দুতে, এই দুইটা কর্ণ যদি পরস্পরকে টি বিন্দু ছেদ করে, তবে প্রমাণ করো যে পিটি স্কোয়ার ইকুয়ালস টু পি কিউ ইন্টু পিএস মাইনাস কিউএস ইন্টু টিএস। চলো, এটা আমরা আমাদের
যেহেতু আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে বোঝাতে বোঝাতে, চলো আমরা আমাদের এটা ইজি ম্যাথ বই থেকে সরাসরি এটাকে বুঝে নিই। ওকে, চলো দেখা যাক। আমরা সেই চিত্রটা এঁকে ফেলছি ওই আমাদের তথ্য অনুযায়ী চিত্রটা এঁকে ফেললাম, যেখানে আমাদের এই দুইটা কোণ সমান হবে। এই কিউ আর কোডটা কি, এখানে এই যে পি কিউ এর কারণে এখানে এই কোণটা আর এই কোণটা সমান প্রশ্নে বলা ছিল, অর্থাৎ কোণ কিউ পি আর এবং কোণ এস পি আর এই দুইটা কোণকে সমান বলা হয়েছে। ওকে, আচ্ছা, যদি সমান বলা হয়, দেখো এবার বলছে পি আর কর্ণটা এই কোণটা সমদ্বিখণ্ডক, তার মানে এই পাশের যে কোণটা 1 নাম্বার আর 2 নাম্বার এই দুইটা কোণ পরস্পর সমান। খুব ভালো কথা। এবং দুইটা কর্ণ পরস্পরকে কোথায় ছেদ করে, এই দেখো পি আর এবং কিউ এস কোথায় ছেদ করে, টি বিন্দুতে। আমরা তথ্য অনুযায়ী সেটা এঁকে ফেললাম। প্রমাণ করতে হবে যে এটা তো উদ্দীপকে আমাদের দেওয়া আছে। এখন চলো এই দুইটা ত্রিভুজের মধ্যে, এই যে দুইটা ত্রিভুজ কোনটা কোনটা একটু খেয়াল করি। এই দুইটা ত্রিভুজকে আমরা সদৃশ কোণে প্রমাণ করার চেষ্টা করব। অ্যাঙ্গেল ত্রিভুজ পি কিউ টি, আবারও দেখো ত্রিভুজ পি কিউ টি, এই যে ত্রিভুজ পি কিউ টি, ভালো করে দেখো, রেড মার্ক করে দিচ্ছি। আর হচ্ছে ত্রিভুজ এস আর টি, এস আর টি, এই যে ত্রিভুজটা, এই দুইটা ত্রিভুজকে দেখো ছোট ছোট দুইটা ত্রিভুজ, কিন্তু এরা সদৃশকোণী হবে, এদের কোণগুলো সমান হবে পরস্পর। দেখো এই যে কোণ পি কিউ টি, এখানে যে কোণটা, আর এখানে কোণ এস টি আর, এস পি কিউ টি এবং কোণ এস টি আর, এই এস টি আর, তো দেখো অ্যাঙ্গেল পি কিউ টি আমরা তো এটা বুঝলাম, আর এই অ্যাঙ্গেল এস টি আর আসলে একই চাপের উপর দণ্ডায়মান না, এখানে এসটা এখানে হবে না, আমরা মূলত এখানে হবে হচ্ছে পি আর এস। কারণ দেখো পি কিউ টি যেটা বলছি আমি, যেটা অ্যাকচুয়ালি পি কিউ এস অ্যাঙ্গেল, এটা হচ্ছে পি এস চাপের উপর দণ্ডায়মান। তো যেহেতু কোনটা এখানে, আমি এই পি কিউ টি পর্যন্ত নিতে পারবো, কোনো প্রবলেম নাই। ঠিক একই রকমভাবে এখানে অ্যাঙ্গেলটা হবে হচ্ছে পি আর এস, যে আমার ত্রিভুজ, যেহেতু এটা ত্রিভুজের দুইটা 1 আর 2 নম্বর ত্রিভুজ, তো ত্রিভুজের বাইরে আমার অংশ দরকার নাই, আমি পি আর এসকে আমি টি আর এস লিখতে পারবো। তাহলে টি আর এসটাকে এই পাশে লিখে দাও, টি আর এস মানে আর পয়েন্ট হচ্ছে আমাদের অ্যাঙ্গেল টি আর এস। ওকে, তো টি আর এস, তাহলে এই যে দুইটা কোণ একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ বলে সমান। এটা হলো বিপ্রতীপ কোণ পি কিউ, পিটি কিউ, এই যে পিটি কিউ, এই যে এটা, আর এখানে হচ্ছে তোমার এসটিআর, এই যে এটা বিপ্রতীপ কোণ সেই শর্তে সমান। আর অবশিষ্ট কোণ যেটা আছে, যেটা হচ্ছে এখানে হচ্ছে এইটা আর এখানে হলো এইটা, এরা এমনিই সমান, অবশিষ্ট কোণ সমান হয়ে যায়। তাহলে অবশিষ্ট কোণ সমান হলে ত্রিভুজ দুটাকে বলা হয় সদৃশ। তাহলে ত্রিভুজ দ্বয় সদৃশ কোণই বা সদৃশ, আর আমরা জানি সদৃশ কোণের ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। তাহলে এখানে কিউটি তার অনুরূপ কোণটা দেখো, কিউটি হচ্ছে এই যে এইটা, কিউটির অনুরূপ কি হবে, টিআর, কিউটির অনুরূপ হবে টিআর। এবার পিটি হচ্ছে এই যে এখানে, তাহলে এর অনুরূপ হচ্ছে টিএস, এই দেখো টিএস। আচ্ছা বুঝলাম, এখন তো আমরা বুঝে ফেলছি। এখন কি করব, আমরা এটাকে অনুরূপ বাহুগুলো সমানুপাতিক লিখে জাস্ট আর গুণ করে দেবো। এই যে আর গুণ করে দিলাম, পিটি ইন্টু টিআর, আর এখানে কিউটি ইন্টু টিএস, 1 নম্বর সমীকরণ ধরলাম এটাকে। কি ধরলাম এটাকে, 1 নম্বর সমীকরণ, এই লিখে দিলাম 1 নম্বর সমীকরণ। এরপরে আমরা আরো দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব। ত্রিভুজ দুইটা কোনটা কোনটা, দেখো পি কিউ টি এবং পি এস আর, এই যে দুইটা ত্রিভুজ, চলো একটু দেখে নিই। পি কিউ টি এবং পি এস আর, এই দেখো এই যে ত্রিভুজ, একটা হচ্ছে পি কিউ টি, ত্রিভুজ হচ্ছে পি কিউ টি, এই ত্রিভুজটাকে দেখো পি কিউ টি, দেখতে পাচ্ছ পি কিউ টি ত্রিভুজ, হ্যাঁ। আর হচ্ছে পি এস আর, এই যে দুইটা ত্রিভুজ আমি রেড মার্ক করে রাখছি, একটা হচ্ছে এই অংশে আর একটা হচ্ছে তোমার এই যে, এই দুইটা ত্রিভুজকে আমি কি করব, সদৃশ প্রমাণ করার চেষ্টা করব। দেখো এর মধ্যে অলরেডি একটা কোণ পেয়ে গেছি, এটা প্রশ্নে দেওয়া আছে, এই দুইটা কোণ 1 নম্বর কোণ 2 নম্বর কোণ সমান। তার মানে এই দুইটা কোণ কি বলতো, সমান, মানে এটা 1 নম্বর আর এটাকেও দিলাম 1 নম্বর, এরা এক সমান। এরপরে আমরা দেখব যে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ পাওয়া যায় কিনা। দেখো এই যে পিএস চাপের উপরে কোণ হচ্ছে পি কিউ টি বা এস পর্যন্ত লিখতে পারো, এই যে কোণটা, আর পি আর এস এই যে কোণটা, এই কোণটাও সমান। তার মানে 2 নম্বর কোণটা আর 2 নম্বর কোণটা পরস্পর সমান। তাহলে 3 নম্বর যে কোণ থাকে সেটা এখানে হচ্ছে কি কোণ, এই পি টি কিউ, আর হচ্ছে কোণ পি এস টি, এই দুইটা কোণ, সরি পি এস টি না পি এস আর, এই যে দুইটা কোণ, এরা পরস্পর, এটা 3 নম্বর কোণ, এটা 3 নম্বর কোণ, এরা পরস্পর সমান। তাহলে ত্রিভুজ দুইটা কি সদৃশ। এখন আমি যে 1 আর 1, 2 আর 2, 3 আর 3 যে সদৃশ প্রমাণ করে বলছি, সেগুলোকে আমি এখানে লিখে দিলাম। এই যে এই দুইটা ত্রিভুজের মধ্যে এই দুইটা কোণ সমান দেওয়া ছিল প্রশ্নে, এটা হচ্ছে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, আর এটা হচ্ছে তোমার অবশিষ্ট কোণ হিসেবে সমান। তাহলে এই দুইটা ত্রিভুজ কি হয়ে যায়, ত্রিভুজ দুটো সদৃশ হয়ে যায়। আর আমরা জানি সদৃশ কোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। তাহলে আমরা যদি এখান থেকে একটা বাহুকে নিই,
ধরো একটা বাহুকে নিই পি কিউ পিটি, তাহলে পিটি তো নিলাম পিটি, তাহলে পিটির অনুবাহু হচ্ছে পিএস, এই যে লিখছিস পিএস। ওকে, এরপরে দেখো পি কিউ, এই দেখো পি কিউ, তাহলে পি কিউ যদি নাও তাহলে পি কিউর অনুবাহু হচ্ছে পিআর, এই কোনটা থাকবে মাঝে আর দুইটা পয়েন্টের তোমার বাহু হবে। তাহলে এবারও চলো আর গুণ করি, পিটি ইন্টু পিআর, এই যে পিটি ইন্টু পিআর আর ইজ ইকুয়ালস টু পি কিউ ইন্টু পিএস দিলাম। এই যে দুইটা সমীকরণ তৈরি হলো, এখন আমরা সমীকরণগুলোকে যোগ করব। দেখো 1 নম্বর সমীকরণের আমরা এই যে কি করলাম বলো তো, জাস্ট এখানে রেখে দিলাম। আচ্ছা, এখন আমরা যে সমীকরণ দুইটাকে যোগ করি, আচ্ছা একটু আমরা হচ্ছে এখানে আগে দেখো এইটাকে একটু খেয়াল করি যে পিটি ইন্টু পিআর, এই যে আমরা যদি আর গুণ করার পরে আর গুণের পরে যেটা পেলাম আর এটাকে সমান সমান করে লিখে দিতে পারি। এবার এখানে পিআরকে আমরা একটু ভেঙে ফেলছি, পিআর সমান পিটি প্লাস টিআর। একটু দেখে যে পিআরটা কই, পিআর হচ্ছে যে এখানে দেখো ত্রিভুজটাতে আমরা একটু যদি দেখে নিই, পিআর, এই দেখো পিআর হচ্ছে এই যে বাহুটা, এটার পুরো নামকে মাঝখানে একটা বিন্দু আছে টি, তাহলে পিটি ইন্টু টিআর যোগ করেও কিন্তু পিআর লেখা যায়। তাহলে আমরা পিআরকে কি করলাম বলো তো, এই যে পিআরকে ভেঙে দিছি, পিআরকে কি করলাম, পিআরকে ভেঙে লিখলাম হচ্ছে পিটি, এই যে পিটি প্লাস টিআর। আর এখানে তো যা ছিল তা, একটু যদি আমরা খেয়াল করি যে এই জায়গাতে পিটি আর পিটি গুণ করলে কি হয়, পিটি স্কোয়ার, আর পিটি ইন্টু টিআর গুণ করলে পিটি ইন্টু টিআর হয়, ইজ ইকুয়ালস টু পিকিউ ইন্টু পিএস, পিকিউ ইন্টু পিএস। আচ্ছা, এই যে জিনিসটা এখানে পজিটিভ, যদি এটাকে ওই পাশে পাঠিয়ে দাও তাহলে নেগেটিভ হয়ে যায়, এই যে মাইনাস হয়ে গেল। এখন এটা তো থাকবে, এখন এই যে পিটি ইন্টু টিআর, পিটি ইন্টু টিআর হয়ে গেল কি কিউটি ইন্টু টিএস। কীভাবে হলো, 1 নম্বর সমীকরণে দেখাইছিলাম পিটি ইন্টু টিআর ইকুয়ালস টু কিউটি ইন্টু টিএস। এই দেখো 1 নম্বর সমীকরণটা আবার একটু দেখাইনি, এই দেখো পিটি ইন্টু টিআর ইজ ইকুয়ালস টু কিউটি ইন্টু টিএস। তা আমরা শুধু এখানে মানটাকে হচ্ছে রিপ্লেস করে দিলাম, এর পরিবর্তে 2 নম্বর সমীকরণে যে মানটা সেটা 1 নম্বর সমীকরণে প্রাপ্ত মানটা বসায় দিলাম, আর বসায় দেওয়ার সাথে সাথেই আমাদের এটা প্রমাণ হয়ে গেছে, যেটা প্রমাণ করতে বলা হয়েছে যে পিটি স্কোয়ার ইজ ইকুয়ালস টু কিউটি ইন্টু পিএস মাইনাস কিউটি ইন্টু টিএস। তো একটা বড় মোটামুটি আমরা এটা একটা বড় জ্যামিতি বলা যায়। আমরা আজকের ক্লাসে এই কোশ্চেনটি সমাধান করলাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। ফিরে আসবে আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নেই, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।